নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, মাওলা আমি 950 বছর আল্লাহর দিকে ডেকেছি, আপনার দিকে। যখনই ডাকছি আমার কওমের দুঃখটা শুনেন। আল্লাহর কাছে নূহ নবী বলছে, মাওলা আপনি আমার দুঃখটা কতদূর শুনেন। এই 950 বছর, আরে ভাইয়া 11 950 বছর, 950 বছর কল্পনা করেন। 950 টাকা, ঠিক না? 50 টাকা কম 1000, 50 টাকা কম 1000 আর 950 বছর এক কথা। আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে 950 বছর? একজন ব্যক্তি, তিনি একটি এলাকায় ঘুরে ঘুরে না, আজকে চিটাং, কালকে রংপুর, পরশু সিলেট, এমন না, একই অঞ্চলের জনগোষ্ঠীকে 950 বছর তিনি নূহ আলাইহিস সালাম দিবানিশি দাওয়াত দিয়েছেন। লাইলাম ওয়া নাহারা, রাত দিন, লাইলাম ওয়া নাহারা, কোরআন শরীফের আয়াত। তো তিনি বলছেন, আমি যখনই ডাক দিছি, জালু আসাবিআহুম ফি আযানিহিম, তারা কানের মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে রাখছে যাতে আমার কথা শুনতে না পায়। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, চেহারাটা রুমাল দিয়া, কাপড় দিয়া এভাবে ঢেকে ফেলছে যেন আমি না দেখি। ওয়া আসররু, প্রত্যেকবারই আমার সাথে জিদ করেছে, এই মিয়া, সব সময় মিয়া আমারে ফাউস। আর মানুষ দেখুন, আমি ঘুরিয়ে আমার কাছে আইও, কাল ঘুরিয়ে আমার কাছে আইও, এরকম মানুষ সাথে না অনেক সময়। আমি একবার যাত্রাবাড়িতে 3 দিনের জামাতে গেছি, ওলামাদের জামাত নিয়ে তাবলীগের সফরে। তো আসরের পরে গাস্ত করতে আমারে মোতাকাল্লিম বানিয়েছে। আমি বের হইছি, আমরা সাথী। এক দোকানে, এরকম দোকানের সামনে গিয়ে মাত্র দাঁড়াইছি, রাহাবার মাত্র সালাম দিছে বেড়া। আমি অনেক একটা কথাও কইছি না, তে বেড়ায় আমার দোকানের ক্যাশে বইয়া, ঠিক আছে যান, চেষ্টা করুন। তোমার ঢাকাইতে কি কর, সামনে কর, কি চেষ্টা করবে? আমি তো তোর কোনো কথাই কইছি না, বুঝছেন না? অর্থ হইল আর এক কদম আগাইয়েন না, কথা কইেন না, এটাই বুঝছি। আপনি কিতা কইবেন? হ্যাঁ, আমরা মসজিদে যাইতে কম, আর হে কইব আমি কি করব, চেষ্টা করব, এভাবে তো কইয়া কি পরিমাণ অপমান। তো ফিরে চলে আসছে। তো নূহ আলাইহিস সালাম বলেন, ওয়া আসররু, তারা আমার সাথে জিদ দেখাইছে, রাগ দেখাইছে, আমি তবুও বলেছি। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, প্রচন্ড বড়াই, অহংকার করেছে আমার সাথে। বারবার বলেছে, এই নূহ, কিসের আল্লাহ, কিসের আযাব, কে দিবে শাস্তি, কোত্থেকে আসবে আযাব, কোত্থেকে আসবে আযাব। এভাবে বারবার অহংকার করেছে, অহংকার করেছে, বারবার অহংকার। তবুও মাওলা গত 950 বছর আমি আমার কওমকে দিবানিশি বলেই গেছি।